আটি ছাড়া জলপরে আচার, তাও আবার 1 বছর ধরে সংরক্ষণ করবেন অল্প তেলেই। এটা সত্যি ম্যাজিকের মতনই। সবাই এক ঝলক দেখে নিন। ভিডিও শুরুতে যা যা আছে অবশ্যই ফুল ভিডিওটা দেখে সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটা অন করে দেবেন, সবার আগে নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে। এতটা ইয়ামি আর এতটা মজাদায়ক এই আচারটির রেসিপিটি, যা একবার খেলে আবার খেতে ইচ্ছে করবে। আর রোদে ঝামেলা ছাড়াই আপনি 1 বছর ধরে সংরক্ষণ করতে পারবেন। এটা আমার কথা না, আপনারা একবার ট্রাই করে দেখবেন আর অল্প তেলেই এই রেসিপিটা হয়ে যাবে। তা আপনারা ভিডিওটার সঙ্গে থাকেন, দেখতে থাকেন। আসসালামু আলাইকুম, নর্মাল কুকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালোই আছি। তা আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম, আচারের রেসিপি। গ্রাম থেকে গাছ থেকে জলপাই পেড়ে তারপরে সেটাকে আচার তৈরি করলাম। কিভাবে আচার তৈরি করলাম অবশ্য ফুল ভিডিওটা দেখলে আপনারাও নিজেরা পারবেন, আর বছর জুড়ে সংরক্ষণ করে বাচ্চাদের খাওয়াতে পারবেন। দেখেন জলপাইগুলো নেওয়ার পর বাছাইকৃত জলপাইগুলো ধুয়ে তারপর এরকম টুকরো টুকরো করে কেটে আমি আটিগুলো আলাদা করে ফেলবো। তা আটিগুলো ফেলে দেবো না, আটিগুলোও কিন্তু অন্য কাজে ব্যবহার করব। তা দেখেন জলপাইগুলো সুন্দর আটি ছাড়া বেছে নিয়েছি। এবার এটাকে প্রসেসিংয়ে চলে যাব। আগেই বললাম এটা আমি ধুয়ে নিয়েছি। এখন আমি লবণ দিয়ে দিলাম আমার পরিমাণ মতন। আপনারা যে পরিমাণে জলপাই নেবেন সেই পরিমাণ বুঝেই লবণটা দেবেন। এবার দিয়ে দিলাম হলুদের গুঁড়া। হলুদ মরিচের গুঁড়া যদি না দেন তাহলে তো কালারটা সুন্দর আসবে না, আর সুন্দর আসতে হলে তো হলুদ মরিচের গুঁড়া দিতেই হবে, এটা বাধ্যতামূলক। তা দেখেন এখন ভালো করে আমি ঝাঁকড়িয়ে নেব। তো এখানে কিন্তু মরিচের গুঁড়োটা দেইনি, মরিচের গুঁড়োটা পরে দেব। হলুদের গুঁড়োটা দিয়ে ভালো করে লবণ দিয়ে ঝাঁকড়িয়ে নিলাম। এটা আপনার হাতের সাহায্য করতে পারেন। এবার কিন্তু আমি দিয়ে দিলাম সরিষার তেল। এখানে কিন্তু অল্প পরিমাণে তেল নিয়েছি, এটাকে তেল ছাড়া বললেও খারাপ হয় না, কারণ এটুকু তেল এই আচারের ক্ষেত্রে তো তেল অনেক বেশি প্রয়োজন। আমি কিন্তু অল্প তেলেই এটা কিন্তু দিলাম। এবার আমি আচারের যে মেইন মশলাটা সেটা পাঁচফোড়নটা দিয়ে দিলাম, আর কিছু শুকনো মরিচ দিয়ে দিলাম। শুকনো মরিচটা কিন্তু আচারের ক্ষেত্রে খুবই দরকার, কারণ শুকনো মরিচটা কিন্তু ফ্লেভারটা চেঞ্জ করে ফেলে, ভালো লাগে খেতে। আর দেখেন এবার আমি জলপাইটা আমি দিয়ে দিলাম। জলপাইটা হলুদ মাখানো জলপাই লবণ দিয়ে। তো এটা কিন্তু আমি আগে অনেকক্ষণ ধরে মাখিয়ে রাখছিলাম, আপনারা অবশ্যই খেয়াল করছেন যারা প্রথম থেকে ভিডিওটা দেখছেন। এবার তেলের উপর ভালো করে আমি কিন্তু এটাকে লেড়ে চেড়ে রান্না করে নেব। তা আপনারা কিন্তু এভাবেই রান্না করবেন। এবার মরিচের গুঁড়াটা আমি আমার পরিমাণ মতো দিয়ে দিলাম, আপনারা অবশ্যই আপনাদের পরিমাণ মতো দেবেন। এটা কাশ্মীরি লঙ্কা, যে লঙ্কাটা অনেক সুন্দর একটা কালার আসে, সেই মরিচটা দিয়ে দিলাম। এটা বাজারে কিনতে পাওয়া যায় কাশ্মীরি লঙ্কা ব্র্যান্ডের। আপনারা যে কোনো মানে মশলা মরিচটা এখানে ব্যবহার করতে পারেন, কালারটা সুন্দরের জন্য বললাম। এখন কিন্তু দিয়ে দিলাম। দেখেন সব কিছু দেওয়া হয়ে গেছে, লেড়া ছাড়ার পরে এখন কিন্তু সুন্দর কিন্তু একটা ফ্লেভার আসতেছে। এবার দিয়ে দিলাম আখের গুড়। আপনারা এখানে যে কোনো গুড় ব্যবহার করতে পারেন, খেজুরের গুঁড়ো ব্যবহার করতে পারেন, আখের গুড় ব্যবহার করতে পারেন। আর এখানে আমি একটা স্পেশাল মশলা তৈরি করছিলাম এর আগের ভিডিওটা, সেই যে আচারের যে মশলাগুলো ছিল সেই মশলাগুলো আমি এখানে দিয়ে দিলাম। আগের ভিডিওটা যারা দেখছেন তারা অবশ্যই দেখবেন কিভাবে আমি মশলাটা তৈরি করছি। সেই মশলাটা আমি কিন্তু এখানে দিয়ে ভালো করে আমি কিন্তু এখন কিন্তু লাড়ে নেব। লেড়ে আমি কিন্তু সুন্দর মতন এটাকে প্রসেসিং করে নেব, মিশিয়ে নেব। তো অবশ্যই জালটা কিন্তু আঁচটা কিন্তু খুব কমিয়ে নিতে হবে। এখানে কিন্তু চুলার আঁচটা বাড়ানোই যাবে না, মনে রাখতে হবে। আমি আরেকটু মশলার গুঁড়ো দিয়ে দিলাম, কারণ ওই মশলা গুঁড়োটাতে আমি মনে করি হয় নাই, যার জন্য আমি আবার একটু দিয়ে দিলাম সেই মশলা গুঁড়া। তা আপনারা কিন্তু অবশ্যই এটা ফলো করবেন। এটা ভাজা মশলা গুঁড়া, ভেজে এটাকে কিন্তু হালকা ভাঙ্গা হয়েছে, পুরো গুঁড়ো করা হয় নাই। পুরো গুঁড়োটা হলে আচারে কিন্তু ফ্লেভারটা অত ভালো আসে না, যার জন্য হালকাটাই ভালো লাগে। আর দেখেন আচারটা কিন্তু এখনই কিন্তু দেখতে খুব ইয়ামি হইতে আছে। আমার তো এখনই কিন্তু জিভে পানি চলে আসছে ভয়েস দেওয়ার সময়। তো অবশ্যই ভয়েস দেওয়ার পরে আমি আচারটা একটু খেয়ে নেব, কারণ আচারটা বয়ম ভরে রেখে দিছি, একটা কাঁচের বয়ম। আপনারা হরলিক্সের বয়ম বা কাঁচের বয়ম বাজারে কিনতে পাওয়া যায়, সেখানে আপনারা রাখতে পারেন। এখানে একটু ভিনেগার দিয়ে দিলাম। ভিনেগার দেওয়াটার কারণ হলো বছর জুড়ে সংরক্ষণ করতে হলে কিন্তু একটু ভিনেগার প্রয়োজন। এটা আপনারা অনেকেই জানেন যারা আচার তৈরি করেন, আর যারা না জানেন তারা কিন্তু জেনে নিতে পারেন। এটা কিন্তু দিলে কিন্তু রোদে না দিলেও চলে।
তা দেখেন এখন কিন্তু দিই আমি কিন্তু সুন্দরভাবে কষিয়ে নিলাম। দেখেন আমি একটা সুন্দর একটা কালার আসছে আর জলপাইটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। দেখেন মাশাআল্লাহ অসাধারণ কিন্তু হয়েছে। আর কি সুন্দর একটা ঘ্রাণ, জলপাই বলতে অমৃত, আর অমৃত না বললে তো ভুল হবে। আমার কাছে সবচেয়ে আচারের ভিতরে সেরা আচার জলপাইয়ের আচার আর আমের আমসত্ত্বটা, এইটা কিন্তু আমার খুব ফেভারিট একটা আচার। আমের যে চাটনিটা তৈরি করি সেটাও ভালো লাগে, কিন্তু আমার কিন্তু জলপাইটা কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে। তা দেখেন মাশাআল্লাহ হয়ে গেছে। এবার কিন্তু আমি দেখেন আমি তুলে নেব। তা তুলে নেওয়ার আগে আবার একটু দেখে নেব যে কোনো পানির অংশ আছে কিনা, ভাজাটা সুন্দর হয়েছে কিনা, তেলটা উপর দিকে উঠছে কিনা, এগুলো অবশ্যই ফলো করতে হবে। ভালো করে আপনার দেখতে হবে। তেলটা কিন্তু উপর দিক যতক্ষণ না হবে অতক্ষণ পর্যন্ত কিন্তু আচারটা হবে না ভিতরে, তাহলে কিন্তু পানির ভাবটা কিন্তু আছে বোঝা যাবে। এই জন্য আপনারা অবশ্যই দেখবেন আচারের তেলটা উপরের দিক উঠছে কিনা। যখন দেখবেন আচারের তেলটা উপরের দিক উঠে আসছে তখন বুঝবেন এটা হয়ে গেছে। তখন তুলে নেবেন, তুলে একটা বাটিতে ঠান্ডা করে নেবেন। আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। বাটিতে তুলে নিয়ে ঠান্ডা করে তারপর আমি কিন্তু এটাকে বয়মে ভরে নেব। তাও অবশ্য আপনারাও এটা ঠান্ডা করে নেবেন, আর পাতিলে রেখেও আপনারা ঠান্ডা করতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। আমি একটু সৌন্দর্যের জন্য পরিবেশনা করার জন্য কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিলাম। এতটা সুন্দর হয়েছে আর এতটা ইয়ামি। দেখেন তেলগুলো উপরে ভেসে উঠছে, যতটুকু পরিমাণ তেল দিছে তাতে এভাবে হওয়ার কথা না। তা দেখেন এতটা সুন্দর আর এতটা মজা, প্রত্যেকে হাত চেটে পুটে খাবে। আর কি একটু ভাত খাবার শেষে একটু চাটনি খেলে তো ভালোই লাগে। আর এরকম কাঁচের বোতলে ঠান্ডা করে রেখে দেবেন, অনেক দিন ধরে আপনার এটা আচারটা থাকবে, নষ্ট হবে না, খেতে কিন্তু মজা লাগবে, খুবই মজা লাগবে। রোদে না দিলেও হবে, সমস্যা নেই, কিন্তু অবশ্যই তেলটা ঠান্ডা করে নেবেন। আর তেলটা কমে গেলে অল্প একটু তেল গরম করে দিতে পারেন। আর দেখেন আমার যে ফুলের গাছগুলো, যে টক ফুলের গাছ, এটা এই ফুলটা খাওয়া যায় না, তাই এই ফুলটা আশ্বাস, তাই এই ফুলটা আমি লাগিয়েছিলাম। তাই এই গাছটা কিন্তু অনেক সুন্দর ফুল হয়েছে মাশাআল্লাহ। তাই সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। সবাই ভিডিওর সঙ্গে থেকে শেষ পর্যন্ত দেখবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।